একটা নয় দুটো নয়, একে একে ১০০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। একই সাথে এইসব বোমা বিস্ফোরণের পর শিক্ষার্থীদের পরিণতিও ভয়াবহভাবে বর্ণনা করে তারা। ঢাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক বইছে গোটা দেশে। এর মধ্যে নতুন গুঞ্জন ছড়িয়ে পড়েছে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। অ্যানোনিমাস মেইন পেজ নামের একটি ফেসবুক পেজের একটি পোস্ট শেয়ার করছেন অনেকেই। সেখানে দেখা যায় একদিন আগে একটি সতর্ক বার্তা দেওয়া হয়। বলা হয় একটি স্কুল ভবন ভেঙে পড়বে, অনেক শিশু শেষ হতে পারে। একই নিছকই দুর্ঘটনা নাকি সুপরিকল্পিত এক ছক? ঘটনার দুদিন আগে 19 জুলাই অ্যানোনিমাস মেইন পেজ নামক এক রহস্যময় ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট এই দুর্ঘটনার সঙ্গে ভয়ঙ্করভাবে মিলে গেছে। দর্শক, উত্তরার বিমান দুর্ঘটনার আসল রহস্য ফাঁস হয়েছে। দুদিন আগে একটি ফেসবুক পেজ থেকে সতর্কবার্তা পাঠানো হয়েছে। ইতিমধ্যে জানা যাচ্ছে আরো 99টি স্কুলে হামলা চালাবে দুর্বৃত্তরা। এই ভিডিওতে দেখতে পারবেন কারা এই হুমকি দিচ্ছে, এমনকি কি জন্যই তারা এই স্কুলগুলোতে হামলা চালাচ্ছে। না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ঢাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক বইছে গোটা দেশে। এর মধ্যে নতুন গুঞ্জন ছড়িয়ে পড়েছে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। অ্যানোনিমাস মেইন পেজ নামের একটি ফেসবুক পেজের একটি পোস্ট শেয়ার করছেন অনেকেই। সেখানে দেখা যায় একদিন আগে একটি সতর্ক বার্তা দেওয়া হয়। বলা হয় একটি স্কুল ভবন ভেঙে পড়বে, অনেক শিশু শেষ হতে পারে। খুব দ্রুত ভয়াবহ বিপর্যয় আসছে বলেও সতর্ক করা হয়। বলা হয় ভবনের রক্ষণাবেক্ষণ দুর্বলতার ফলেই এটি ঘটবে। তবে কোথায় হবে, কবে হতে পারে এই দুর্ঘটনা তার কিছুই উল্লেখ করা হয়নি সেই পোস্টে। এমনকি বাংলাদেশের নামও সেখানে উল্লেখ নেই। অ্যানোনিমাস মেইন পেজ নামের এই ফেসবুক পেজটি কারা পরিচালনা করছে তা বোঝার কোনো উপায় নেই, কারণ সবার মুখমণ্ডল ঢাকা থাকে একটি বিশেষ ধরনের মাস্ক দিয়ে। আর পেজটি কোথা থেকে পরিচালনা করা হচ্ছে তাও জানা যায় না। যদিও প্রোফাইল লোকেশনে লেখা আছে হাওয়াই, তারপরও অনেকে বিষয়টিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বিধ্বস্ত হওয়া বিমান দুর্ঘটনার সাথেই মেলাচ্ছেন। তবে সাইবার বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের পেজের কোনো সত্যতা নেই। ফেক পেজ খুলে ভয় ধরানোর জন্য বিশেষ চক্র এসব পোস্ট দিয়ে থাকতে পারে। আবার অনেকে মনে করছেন আগের কোনো একটা পোস্ট হয়তো ক্যাপশন এডিট করে দিয়েছেন, সেটাই মানুষ শেয়ার দিচ্ছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। এই ধরনের পোস্টকে আমলে না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শুধু এই পোস্টেই নয়, বাংলাদেশের নাম মেনশন করে একাধিক পোস্ট দেওয়া হয়েছে 2,94,000 ফলোয়ারের ওই পেজ থেকে। তবে দুর্ঘটনার বিষয়ে আইএসপিআর জানিয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে। তদন্ত শেষে আরও বিস্তারিত জানা যাবে। এমনকি পাইলট বিমানটিকে ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বলেও উল্লেখ করে আইএসপিআর। একটা নয় দুটো নয়, একে একে ১০০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। একই সাথে এইসব বোমা বিস্ফোরণের পর শিক্ষার্থীদের পরিণতিও ভয়াবহভাবে বর্ণনা করে তারা। সব মিলিয়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। গত কয়েকদিনে ভারতের বিভিন্ন শহরে এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে একের পর এক স্কুলে বোমা হামলার ইমেইল হুমকি পাঠানো হচ্ছে। মেইলে বলা হয়, তোমরা সবাই কষ্ট পাওয়ার যোগ্য, আমি সত্যিই আমার জীবনকে ঘৃণা করি। বেঙ্গালুরুর কমপক্ষে 40টি স্কুলে একই ধরনের হুমকি পাওয়া গেছে। এই ইমেলগুলো পাওয়ার পর বেঙ্গালুরুর বিভিন্ন স্কুলে ইতোমধ্যে ব্যাপক অনুসন্ধান দল মোতায়েন করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। এই খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস। শুক্রবার সকালে দিল্লির প্রায় 50টি স্কুলে বোমার হুমকি আসে। এই তালিকায় সিভিল লাইসেন্সের সেন্ট জেভিয়ার্স, পশ্চিম বিহারের রিচমন্ড গ্লোবাল স্কুল, রোহিণীর অভিনব পাবলিক স্কুল, রোহিণীর দ্য সুভেরিন স্কুল সহ আরও অনেক সুপরিচিত স্কুল রয়েছে। এটি টানা চতুর্থ দিনের মতো দিল্লির স্কুলগুলোতে এমন হুমকি। সব মিলিয়ে এই সপ্তাহেই দিল্লির প্রায় 60টি স্কুল বোমা হুমকির শিকার হয়েছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী বেঙ্গালুরুর রাজরাজেশ্বরীনগর ও কেঙ্গুরি সহ বিভিন্ন এলাকার বেসরকারি স্কুলগুলোতেও বোমা হামলার হুমকি বার্তা পাঠানো হয়েছে। এই জরুরি পরিস্থিতিতে বেঙ্গালুরুর শহর পুলিশ সতর্কতা হিসেবে স্কুলগুলোতে একাধিক দল পাঠিয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। স্কুলের ভেতরে বোমা শিরোনামী ইমেলটি একটি অ্যাকাউন্ট থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। এই বোমা হুমকির মেইলে দাবি করা হয়েছে TNT নামক বিস্ফোরক স্কুলগুলোতে লুকিয়ে রাখা হয়েছে।
শুক্রবারের এই হুমকির ঘটনাগুলো সহ সব মিলিয়ে ভারত জুড়ে প্রায় 100টির বেশি স্কুল হুমকি বার্তা পেয়েছে। এই হুমকিগুলো এনক্রিপ্টেড নেটওয়ার্ক ও ভিপিএন থেকে পাঠানো হয়েছিল, যার কারণে এগুলোর উৎস খুঁজে বের করা কঠিন হয়ে পড়েছে। দিল্লি শহরের একজন কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ডার্ক ওয়েবে এমন হামলাকারীদের খুঁজে বের করা খুবই কঠিন। তিনি এই পরিস্থিতিকে আয়না ভরা ঘরে ছায়ার পিছে ছোটার মতো বলে বর্ণনা করেছেন। যখনই মনে হয় কাউকে খুঁজে পাওয়া গেছে, তখনই যেন আরেক ধাপ গভীরে হারিয়ে যায়। ঢাকা মেট্রো রেলের এক পরিচ্ছন্নতা কর্মী সাব্বির আহমেদের ভাষ্যে, তিনি 2টি বিমান উঠতে দেখেছেন। একটিতে সমস্যা ছিল, তবে আরেকটি বিমানের উপস্থিতির তথ্য আনুষ্ঠানিকভাবে কোথাও পাওয়া যায়নি। ঘটনার 2 দিন আগে 19 জুলাই অ্যানোনিমাস মেইন পেজ নামক এক রহস্যময় ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট এই দুর্ঘটনার সঙ্গে ভয়ঙ্করভাবে মিলে গেছে। তবে কিছু জায়গায় অমিলও দেখা যায়। সেই পোস্টে লেখা ছিল, একটি স্কুল বিল্ডিং ধসে পড়বে এবং এতে অনেক শিশুর প্রাণহানি ঘটবে। শেষে বলা হয়, আমি আর্কিটেক্ট। প্রথমে এটিকে গুজব ভাবা হলেও দুর্ঘটনার পর সামাজিক মাধ্যমে অনেকেই এই ভবিষ্যৎবাণীকে বিশ্বাস করতে থাকেন। তাদের প্রশ্ন, একজন স্থপতি কিভাবে এত নির্ভুল ভবিষ্যৎবাণী করতে পারলেন? তবে সেই পোস্টে আরো উল্লেখ করা হয়, স্কুল ভবনের রক্ষণাবেক্ষণের ঘাটতির কারণেই দুর্ঘটনা ঘটবে, যা বাস্তবের সঙ্গে পুরোপুরি পরিপন্থী। আবার অনেকেই বলছেন, কয়েকদিন আগে সাংবাদিক জুলকারনাইন সায়ের অ্যানোনিমাস নামক একজনের একটি ভিডিও পোস্ট করেন, যেটিকে অনেক নেটিজেনই এই অ্যানোনিমাস মেইন পেজের ভিডিও বলেই দাবি করে পেজটিকে গ্রহণযোগ্যতা দিচ্ছেন। তবে জুলকারনাইন সায়ের যে পেজের ভিডিও শেয়ার করেন, তার নাম তিনি উল্লেখ করেন অ্যানোনিমাস গ্লোবাল সাউথ নামে, যা সম্প্রতি আলোচিত পেজের নাম থেকে ভিন্ন। অ্যানোনিমাস মেইন পেজ ঘটনার কয়েক ঘন্টা পর আরেকটি উদ্বেগজনক পোস্ট করেছে। তাতে লেখা, একটি বোমা বিস্ফোরণ ঘটবে বাংলাদেশে কয়েক সপ্তাহের মধ্যেই, টার্গেট হোটেল ও হাসপাতাল। এই হুমকি জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। তবে রহস্যময় অ্যানোনিমাস পেজ 21 জুলাই রাত 10টা পর্যন্ত সক্রিয় থাকলেও বর্তমানে খুঁজে পাওয়া যাচ্ছে না। লাখো টাকা খরচ করেও একটি জীবন ফিরিয়ে আনা যায় না। উড়ে আঙ্গার হওয়া শিশুদের যন্ত্রণা কি তা ভাবলে গা শিউরে ওঠার কথা। সরকারিভাবে 19 জনের মৃত্যুর কথা বলা হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অনেকেরই দাবি, হতাহতের সংখ্যা আরো অনেক বেশি। দর্শক, উত্তরার যে বিমান দুর্ঘটনা হয়েছে তা নিয়ে একের পর এক রহস্য ফাঁস হচ্ছে। উত্তরায় কেন গণবসতি এলাকায় বিমান উড়ানো হয়েছে? কেন তারা ক্যান্টনমেন্টের আশপাশে বা কোনো পাহাড়ি এলাকায় এই বিমান উড়ানোর চিন্তা ভাবনা করেনি? দর্শক, এ নিয়ে কিন্তু একের পর এক রহস্য ফাঁস হচ্ছে। ইতিমধ্যে জানা যাচ্ছে, কয়েকদিন আগে একটি ফেসবুকে পোস্ট করেছিলেন কয়েকজন দুর্বৃত্তরা। তারা বলেছেন, একটি স্কুল ধসে পড়বে, অনেক ছাত্ররা মারা যাবে, গার্জিয়ানরা মারা যাবে। সেটি হয়েছে। কিছুদিন আগে কিন্তু ভারতে একের পর এক হুমকি দেওয়া হচ্ছে যে 100টি স্কুলে হামলা চালাবে তারা। এরকম সন্ত্রাসীরা যে হুমকি দিয়েছে সেটির হবু মিলে গিয়েছে। তাহলে কি বাংলাদেশও এই তালিকায় রয়েছে? দর্শক, আপনারা এই ভিডিওতে দেখেছেন। দর্শক, যে রহস্যগুলা উন্মোচন হয়েছে এ বিষয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী ভিডিওগুলা নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।